practical question number 6 এই ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যাল কোশ্চেন নাম্বার 6 এর খ আর গ অংশটা একসাথে দেখাবো। অর্থাৎ ইংরেজিতে যদি আমি বলি বি পার্ট আর সি পার্ট কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেন পেপারটা আমি আগেই পাঠিয়ে রেখেছি, তোমরা পেয়ে গেছো। এবার ভিডিওটা মন দিয়ে দেখো। প্রশ্নে খ অংশে বলেছে টোটাল মার্কস বলে একটা কলাম তৈরি করে তার টোটাল মার্কস অর্থাৎ এই যে সাবজেক্টগুলোর মার্কস রয়েছে তার টোটাল মার্কসটা নির্ণয় করতে হবে। তার আগে আমি ডেটাবেসটা বানিয়ে রেখেছি, তোমরা দেখো। স্টুডেন্টদের রোল নাম্বার রয়েছে, নেম রয়েছে, বেঙ্গলি মার্কস রয়েছে, ইংলিশের মার্কস রয়েছে, ইলেকটিভ 1 সাবজেক্টের মার্কস রয়েছে, ইলেকটিভ 2 সাবজেক্টের মার্কস রয়েছে, ইলেকটিভ 3 সাবজেক্টের মার্কস রয়েছে। এবার আমি টোটাল মার্কস নামে একটা কলাম হেডিং লিখে নিয়েছি, কারণ প্রশ্নে তাই বলেছে যে টোটাল মার্কস নামে একটা কলাম তৈরি করে এই টোটাল মার্কসগুলো নির্ণয় করতে হবে। এবার দেখো আমি কি করছি। প্রথমে আমি এই যে টোটাল মার্কস কলাম হেডিং আছে ওর তলার সেলে ক্লিক করে নিলাম, অর্থাৎ কলাম হেডিংটার ঠিক নিচের সেলে। এবার আমি ইজ ইকুয়াল টু চিহ্ন টাইপ করলাম, কারণ এরপর আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে টোটাল বার করার জন্য, সেটা হলো সাম ফাংশন। আর মাইক্রোসফট এক্সেলে যখনই কোনো ফাংশন বা ফর্মুলা লেখা হয় প্রথমে ইকুয়াল টু সাইন বসিয়ে নেওয়া হয়। তাহলে আমি ইকুয়াল টু সাইন বসিয়ে নিয়েছি। এবার আমি ফাংশনের নামটা লিখব SUM, অর্থাৎ সাম ফাংশনটাকে আমি ব্যবহার করছি এই সমস্ত মার্কসগুলোকে যোগ করে টোটালটা বার করার জন্য। এবার একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, কারণ ফাংশনের নিজস্ব ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হয়, তোমরা জানো। এবার আমার মাউস পয়েন্টার দিয়ে আগে বুঝিয়ে দিচ্ছি, তোমাকে এই বেঙ্গলি মার্কস থেকে শুরু করে ইলেকটিভ 3 অবধি যে মার্কসগুলো রয়েছে সেগুলোকে যোগ করতে হবে। আবার বলছি, এই বেঙ্গলি মার্কস থেকে শুরু করে ইলেকটিভ 3 অবধি যে মার্কস বা নম্বরগুলো রয়েছে সেইগুলোকে যোগ করতে হবে। তাহলে প্রথমে আমি এই বেঙ্গলি মার্কসটা যে সেলে রয়েছে, এই যে আমি মাউস ঘোরাচ্ছি, দেখো এই যে 67 লেখা রয়েছে মার্কসটা, সেই সেলটার রেফারেন্স বা অ্যাড্রেসটা লিখব। দেখো আমি লিখছি E7, কেন সরি এটা E6 হবে, লক্ষ্য করো। এই যে সেলটা, এই সেলটার রেফারেন্স বা অ্যাড্রেস হলো E6, তাই আমি লিখলাম E6। অর্থাৎ E6 লেখা মানে এই সেলটার ভ্যালুকে বোঝাচ্ছে। এবার আমি টাইপ করলাম কোলন। কোলন এখানে রেঞ্জটাকে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি E6 থেকে, মানে এই রেঞ্জটাকে বোঝাচ্ছে কোলন। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার আমি এই যে সেলটা রয়েছে
যেখানে ইলেকটিভ 3 মার্কসটা রয়েছে, সেই সেলটার রেফারেন্স বা সেলটার অ্যাড্রেস লিখব। দেখো I6 কেন? I কলামের 6 নম্বর রো। তাহলে কি দাঁড়ালো? স্টার্টিং সেল রেফারেন্স আমি লিখলাম E6, অর্থাৎ যোগটা E6 সেলে যে ভ্যালুটা রয়েছে সেখান থেকে শুরু হবে। তারপর আমি লিখলাম কোলন, অর্থাৎ E6 থেকে এবার আমি টাইপ করেছি I6, অর্থাৎ এই যে সেলটায় যে ভ্যালুটা রয়েছে তাকে ডিনোট করছি। আর এই সেলটার অ্যাড্রেস বা রেফারেন্স হলো I কলামের 6 নম্বর রো, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কারণ সাম ফাংশনের ব্র্যাকেটটা আমাকে ক্লোজ করতে হবে। তাহলে কি দাঁড়ালো পুরো ব্যাপারটা? ইকুয়াল টু সাম E6 কোলন I6। এবার সাম ফাংশন কি করবে? E6 সেল থেকে শুরু করে I6 সেল পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলোকে যোগ করে যোগফলটা ফেরত দেবে। আর এই কোলন অর্থ রেঞ্জটা বোঝাচ্ছে, অর্থাৎ E6 থেকে I6 পর্যন্ত। এরকম নাম্বার রেঞ্জ বোঝাতে গেলে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়, বা সেল রেঞ্জ বোঝাতে গেলে কোলন চিহ্ন মাঝখানে লিখতে হয়। এবার আমি এন্টার কি প্রেস করব, সঙ্গে সঙ্গে প্রথম স্টুডেন্টটার টোটাল মার্কস পেয়ে যাব। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, প্রথম স্টুডেন্টটার টোটাল মার্কস বেরিয়ে এলো, দেখো 380। এবার এই যে 380 বেরিয়ে এলো প্রথম স্টুডেন্টটার মার্কস, সেই সেলটার উপর ক্লিক করতে হবে। এই আমি ক্লিক করলাম, অর্থাৎ এই সেলটাকে সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু প্রথম সেলটাকে যেহেতু ক্লিক করেছি, এখানে হাইলাইট হয় না, সেল পয়েন্টারটা এর চারপাশে, সেলটার চারপাশে চলে এসেছে, তার মানে সেলটা সিলেক্ট হয়েছে। এবার আমি মাউস পয়েন্টারটা এই যে ছোট্ট স্পটটা রয়েছে ওখানে টাচ করলাম। লক্ষ্য করো, এই যে ছোট্ট স্পটটা, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, চৌকো রকম ছোট্ট একটা স্পট রয়েছে বা বিন্দু রয়েছে, আমি ওখানে টাচ করলাম। যেই টাচ করলাম সঙ্গে সঙ্গে প্লাস একটা ছোট্ট পয়েন্টার এসে গেল, প্লাসের মতো দেখতে। এটাকে বলা হয় অটো ফিল হ্যান্ডেল। এবার যেই অটো ফিল হ্যান্ডেলটা এসে গেল, এবার মাউসের বাঁ দিকের বোতামটা চেপে ধরে তোমাকে যত পর্যন্ত দরকার টেনে দিতে হবে বা ড্র্যাগ করে দিতে হবে। লক্ষ্য করো, আমি এবার মাউসের বাঁ দিকের বোতামটা টিপে রাখছি, এবার যতখানি হলো এই ড্র্যাগ করে ছেড়ে দিলাম, বা এবার একটা বাইরে ক্লিক করে দাও। দেখো প্রত্যেকের টোটালটা নির্ণয় হয়ে চলে এসছে, প্রথমটা তো হয়েইছি। এইভাবে আমাদের টোটাল মার্কসটা প্রত্যেক স্টুডেন্টের নির্ণয় হয়ে গেল। এইবার আমি চলে আসছি প্রশ্নের গ অংশে বা সি অংশে ইংরেজিতে যদি বলি। এখানে প্রশ্নটা করা আছে, টোটাল মার্কসের পাশে পার্সেন্টেজ নামক অপর একটি কলাম তৈরি করে ফর্মুলা ব্যবহার করে নির্ণয় করতে হবে। তার মানে এবার আমাদের এই পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। অলরেডি আমি হেডিং লিখে দিয়েছি পার্সেন্টেজ।
এবার আমি এই পার্সেন্টেজ কলাম হেডিংটার ঠিক তলায় ক্লিক করলাম, অর্থাৎ তলার সেলটায় ক্লিক করলাম। আবার আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু, কারণ একটা ফর্মুলা আমি এবার এন্ট্রি করব, তার জন্য আগে ইজ ইকুয়াল টু চিহ্ন দিতেই হবে। এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। পার্সেন্টেজ নির্ণয়ের ফর্মুলাটা হলো টোটাল মার্কস স্কোর্ড বা সিকিউরড ইন্টু 100 ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। অর্থাৎ স্টুডেন্ট টোটাল মার্কস যত পেয়েছে তাকে 100 দিয়ে গুণ করতে হবে এবং পুরোটাকে গ্র্যান্ড টোটাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি লিখছি দেখো, প্রথম যে স্টুডেন্টটার টোটাল মার্কস, এই সেলটার অ্যাড্রেস বা রেফারেন্স আগে আমি লিখব, অর্থাৎ J6, তার মানে যে কলামের 6 নম্বর রো। তাহলে আমি এখানে টাইপ করলাম J6, অর্থাৎ এই সেলের ভ্যালুটাকে বোঝাচ্ছে, ইন্টু 100, ইন্টু মানে স্টার চিহ্ন তোমরা জানো, মানে গুণ করতে চাইলে স্টার চিহ্ন দিতে হয় MS এক্সেলে। এবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, বাই 500। কেন? মোট 5খানা সাবজেক্ট আছে দেখো, 1 2 3 4 5, আর আমরা ধরে নিচ্ছি প্রতিটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে মোট নম্বর 100-তে, সুতরাং 5টা সাবজেক্টের গ্র্যান্ড টোটাল 500। তাহলে কি দাঁড়ালো, ইজ ইকুয়াল টু J6, অর্থাৎ প্রথম স্টুডেন্টটার প্রাপ্ত টোটাল মার্কসকে বোঝাচ্ছে, ইন্টু 100 ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল আমরা 500 ধরে নিচ্ছি। এই হলো পার্সেন্টেজ নির্ণয়ের ফর্মুলা। এবার আমি একটা এন্টার প্রেস করব, লক্ষ্য করো, এই আমি এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ নির্ণয় হয়ে গেল প্রথম স্টুডেন্টটার 76। এবার এই 76 যে সেলে আছে সেটাকে সিলেক্ট করলাম। আবার এই ছোট্ট যে স্পটটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছোট্ট স্পট, এই স্পটটায় আমি টাচ করব, এই টাচ করলাম মাউস পয়েন্টার, সঙ্গে সঙ্গে অটোফিল হ্যান্ডেল এসে গেল। এইবার তুমি ডাবল ক্লিকও করতে পারো বা যতখানি দরকার ড্র্যাগও করে দিতে পারো। তাহলে দেখো আমি কি করছি, এবার মাউসের বাঁ দিকের বোতামটা আমি প্রেস করলাম, করে যতখানি আমার দরকার আমি টেনে দেবো বা ড্র্যাগ করব, এই ড্র্যাগ করে দিলাম, করে ছেড়ে দিলাম। দেখো প্রত্যেকের পার্সেন্টেজ নির্ণয় হয়ে গেল এবং তোমার মার্কশিট বা মার্কস স্টেটমেন্ট বা মার্কস রিপোর্ট কার্ড তৈরি। টোটাল মার্কস এবং পার্সেন্টেজ আমরা ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে নির্ণয় করে নিলাম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোশ্চেন নাম্বার 6-এর খ আর গ অংশ দেখিয়ে ভিডিওটি শেষ হল।